হে হোসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হোসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা তো উচ্চ আওয়াজে বলেন না সুবহান। ইমামে হুসাইন ইমামে আলী মাকাম ওই শহীদে আজম যার মতো পৃথিবীতে অনন্য আরেকজন শহীদ খুঁজে পাওয়া দুষ্কর। আমরা সবাই মিলে আজকে এমন দিন, এমন সময়, এমন মুহূর্ত, যে সময় আজ থেকে অন্তত 1400 বছর কম বেশ দূরত্বে 61 হিজরির আজকের এই দিনেই কারবালার ময়দানে ইমামে হুসেন নিজের সব ক্ষমতা থাকার পরেও নানা জানের কথাকে বাস্তবায়ন করার জন্য কারবালার মাঠে নিজেকে বিলীন করে নানা জানের উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিয়েছে। সেই ইমামে হুসাইনকে আমরা সবাই মিলে সালাম দিতে পারবো তো? হে হুসাইন নবীজির औलाद সালাম জানাই মোরা মাই সালাম জানাই জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দিল সীমার তোমার গলায় তলোয়ার চালাই হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায় সুবহানাল্লাহ, যে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায়, কিভাবে সেই গলাতে ইয়েজিদের দল তলোয়ার চালাই হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মাই সালাম জানাই, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাতে বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, কিভাবে সে মাথাকে নীল তারা তীরের আগায় হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মাই সালাম জানাই মোরা তো মাই সালাম জানাই মোরা তো মাই। সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পবিত্র মুহররমুল হারাম শরীফ মহিমান্বিত পবিত্রতম এ মাসের দ্বিতীয় জুমা আমাদের মাঝে সমাগত। এটা রব্বুল আলমিনের কৃপা, দয়া, মায়া, মেহেরবানি যে রব্বুল আলমিন গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত আমাদের ভালো রাখলেন। তা না হলে এমন অনেকেই আছেন যারা গত জুমাই ছিলেন, আজকের এই জুমাই নেই। আমরা যারা আজকের এই জুমায় আছি, আগামী জুমা পর্যন্ত থাকব তার কোনো নিশ্চয়তা। এই জন্য সময় থাকতে সময়টাকে আল্লাহ এবং তার প্রিয় রসুলের প্রেমে আল্লাহ আমাদেরকে সাজানোর তৌফিক দান করুক। সবাই বলি, আর উচ্চ আওয়াজে বলি। 4 পর্বের ধারাবাহিক আলোচনা, আলোচ্যসূচি নবী বংশের মর্যাদা ও কারবালার প্রান্তরের ঐতিহাসিক ঘটনা। আজকের এই দ্বিতীয় পর্ব আমাদের মাঝে সমাগত। প্রথম পর্বে কিছু গুরুত্বপূর্ণ আলোচনার পরে আজকে দ্বিতীয় পর্বের ইস্তেকবাল করতে চাই পবিত্র কোরআন আল করিমের চমৎকার একটি আয়াত দিয়ে, যে আয়াতের মধ্যে নবী বংশের, নবীর পরিবারের সদস্যদের কি তাজিম, কি মাকাম, কি শান, সেটা পরিষ্কারভাবে ফুটে উঠেছে। আসুন, আল্লাহ পাক এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম থুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমের সূরা আলে ইমরানের 61তম আয়াতে সেই ঘটনা তুলে ধরলেন যে আয়াতের শানি নুজুল, অবতীর্ণের প্রেক্ষাপট এটাই যে একদিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দরবারে নজরানের একটা খ্রিস্টান প্রতিনিধি দল নবীজির কাছে আসলেন। নবীজিকে প্রশ্ন করলেন, ওহে মুসলমানদের নবী, আপনি কি বিশ্বাস করেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা? নবীজি বলেন, অবশ্যই ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা, প্রেরিত রসূল এবং আল্লাহর সেই ফুৎকার যা আল্লাহ তার পবিত্রতম বান্দিনী হযরত মরিয়ম আলাইহাস সালামের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে আগমন করিয়েছেন।
তখন ওই খ্রিস্টান প্রতিনিধি দল তারা বললেন, এটা কেমনে হয় নবী? আপনি মুসলমানদের নবী, আপনি বলুন পৃথিবীতে কি এমন কোনো সন্তান আছে যার বাবা নাই? যার বাবা নাই, বাবা ছাড়া কি পৃথিবীতে কোনো সন্তান আপনি দেখেছেন? কাজেই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা যিশু খ্রিস্ট বলে চিনে, সেই খ্রিস্টান প্রতিনিধি দল নবীর দরবারে এটুকু অধিকার করে বলতে চাইলেন যে ঈসা আলাইহিস সালাম যেহেতু উনার কোনো বাবা নাই, কাজেই উনি আল্লাহর পুত্র। উচ্চ আওয়াজে বলেন নাউযু বিল্লাহ। রহমাতুল লিল আলামিন বলেন, যদি ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানাতে গিয়ে তোমাদের যুক্তি হয় যে উনার বাবা নাই, শুধু মায়ের মাধ্যমে পৃথিবীতে আগমন, তখন নবী বলেন, তাহলে জেনে রাখো, শুনে রাখো, যেহেতু শুধুমাত্র বাবা না থাকার কারণে, মায়ের মাধ্যমে পৃথিবীতে আগমনের কারণে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে যদি তোমরা আল্লাহর পুত্র বলো, তবে আদম ও সফিউল্লাহর ব্যাপারে তোমাদের মন্তব্য কি? তোমাদের ধারণা কি? আদম আলাইহিস সালাম এমন বান্দা, এমন আল্লাহর প্রিয় খলিফা, যার বাবাও নাই মাও নাই, অথচ তোমরা তাকে আল্লাহর বান্দাই মানো। আরো জোরে বলেন না সুবহান। এটা কোরআন শরীফের আয়াত, আমি বাংলায় আপনাদেরকে সহজে বুঝালাম। নবী বলেন, তাহলে আদম আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের মতামত কি? এখানে তো শুধুমাত্র বাবা নাই, আদম আলাইহিস সালামের তো বাবাও নাই মাও নাই, বাবাও নাই, কিন্তু তাকে তো তোমরা ঠিকই বান্দা মানো। তাহলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের এমন কি হলো যে ঈসা আলাইহিস সালামকে তোমরা আল্লাহর বান্দা না মেনে আল্লাহর পুত্র বলে দাবি করো? নজরানের খ্রিস্টান দল নবীজির এই বক্তব্যে আবারও যখন কিছু বলতে চাইলেন, তর্ক আরেকটু লম্বা হবে হয়তোবা। রব্বুল আলামিন ওহী নাযিল করলেন। একটু আগে যে আয়াত তিলাওয়াত করলাম, যে আয়াতের নাম আয়াতে মুবাহালা, সুবহানাল্লাহ, আয়াতের নাম কি? আয়াতে মুবাহালা। যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন এলান করেছেন, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে সত্যবাণী আগমনের পরে, আল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর পুত্র নাকি আল্লাহর বান্দা প্রেরিত রসুল, এই বিষয়ে আল্লাহর সুস্পষ্ট বর্ণনা ওহী আসার পরে কেউ যদি আপনার সাথে তর্ক করতে চায়, কি করতে চায়? ওহী আসার পরে, কোরআন আল করিমের আয়াত নাজিলের পরে, হাবিব এর পরেও যদি কেউ না মেনে আপনার সাথে তর্ক করতে চায়, ওহী আগমনের পরে আপনি তাদের সোজা সাপটা একটা প্রস্তাব দেন। কি প্রস্তাব? আল্লাহ শিখিয়ে দিলেন, হাবিব ফাকুল, আপনি তাদেরকে বলুন, তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম, আসো তোমরা তোমাদের সন্তানদেরকে ডেকে আনো, আমিও আমার সন্তানদেরকে ডেকে আনবো, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমরা তোমাদের জনপদের গোত্রের মহিলাদেরকে ডেকে আনো, আমিও আমার মহিলাদেরকে ডেকে আনবো, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমি নিজেও আসবো তোমরাও আসবে। এরপরে সুম্মা নাবতাহিল, আমরা বিনয়ের সাথে আল্লাহর দরবারে নিজেদের হাজতগুলোকে নিয়ে দোয়া করব। কি করব? দোয়া করব। তোমরা তোমাদের নারীদেরকে আনবে, আমি আমার পরিবারের নারীদেরকে ডাকবো, তোমরা তোমাদের পরিবারের সন্তানদেরকে নিয়ে আসো, আমি আমার পরিবারের সন্তানদেরকে নিয়ে আসি, তোমরা তোমাদেরকে নিয়ে আসো, আমি আমাকে নিয়ে আসি, আসো সামনাসামনি মোকাবেলা হবে, মুনাজারা হবে, মুবাহালা হবে। একটু জোরে বলেন না সুবহান। সামনাসামনি বসে
আমরা সুম্মা নাবতাহিল, তোমরা তোমাদের প্রস্তাব উত্থাপন করবে রবের দরবারে। নবী বলেন আমি আমার প্রস্তাব উত্থাপন করব রবের দরবারে। তোমরা এই মর্মে প্রস্তাব উত্থাপন করবে যে তোমরা মানো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর আমি প্রস্তাব উত্থাপন করব যে আমরা মানি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা, প্রেরিত রসুল। জোরে বলুন সুবহান। দুই পক্ষের প্রস্তাব উত্থাপিত হবে। এরপরে আমরা আল্লাহর দরবারে সেই উপস্থাপনাগুলো দিয়ে বিনয়ের সাথে দোয়া করব। ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করব যেন এই বক্তব্যে যারা মিথ্যাবাদী তাদের উপরে যেন আল্লাহর অভিশাপ নাজিল হয়। বাস কথা একেবারেই সোজা, যে এটা নিয়ে আর তর্কের দরকার নেই, খুব বেশি আলোচনার দরকার নেই। আসো আমরা সামনাসামনি বসি। যেটা আমার দেশে কোনো একটা বিষয় নিয়ে মোনাজারা একটা শব্দ শোনা যায় না, ওটার সাথে কাছাকাছি সমার্থক শব্দ হচ্ছে মুবাহালা, সেম সমার্থক কাছাকাছি শব্দ, যে দুই পক্ষ নিজেদের বক্তব্যগুলোকে উপস্থাপন করবে এবং এরপরে সিদ্ধান্ত দিবে স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। সিদ্ধান্ত কি? জয় পরাজয় না। ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা তহমত দেয়, যারা মিথ্যা দাবি করে, এদের উপরে আল্লাহর গজব। এখন যাদেরকে বলতেছে এরা তো তারা যারা আদ জাতির ইতিহাস জানে, যারা সামুদ জাতির ইতিহাস জানে, যারা কওমে লূতের ইতিহাস জানে, যে সময়ে সময়ে আল্লাহর যে গজব নাজিল হয়েছে, আল্লাহর গজব কেমন হতে পারে, কি রকম হতে পারে, এরা তো জানে। কাজেই তারা যেহেতু নবীর কাছ থেকে এই প্রস্তাব এসেছে, আল্লাহর নবী নিজেই ওই প্রস্তাবের মধ্যে থাকবেন, তাও আবার দোয়া করবেন যেন মিথ্যাবাদীর উপরে আল্লাহর গজব নাজিল হয়। এই সবগুলো চিন্তা ভাবনা করে খ্রিস্টানের নাজরানের সেই প্রতিনিধি দল বলেন যে আমাদেরকে কিছুদিন সময় দেন। কিছু কিছু কিতাবে আছে 3 দিন তারা সময় চেয়ে নিয়েছিল, যে আমরা আমাদের গোত্রের খ্রিস্টানদের বড় বড় পাদ্রীদের সাথে আলোচনা করব যে আপনার সাথে এই বিষয়ে আমরা মোনাজারা মোকাবেলা করব কিনা। যেমন কথা তেমন কাজ, তারা চলে গেলেন তাদের গোত্রের কাছে। আল্লাহর নবীও তাদেরকে সময় দিয়ে দিলেন, যাও যাও তোমরা যাও, তোমাদের গোত্রের সাথে আলাপ করো, আলোচনা করো, এরপরে এসে সিদ্ধান্ত জানাবে। তারাও যেমন কথা তেমন কাজ, চলে গেলেন খ্রিস্টানদের বড় পাদ্রী যার নাম আকিব। তাকে গিয়ে বলেন, ও আব্দুল্লাহ হুজুর, মুসলমানদের নবীর সাথে আমরা আমাদের ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে তর্কে জড়িয়েছি, আলোচনায় আমরা জড়িয়েছি। আমরা বলেছি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তিনি বলেছেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় রাসূল। কাজেই এই ব্যাপারে তিনি বলেছেন যদি আমরা আমাদের বক্তব্যের উপরে সত্য হই, তাহলে যেন উনার সাথে খোলা মাঠে যেন আমরা এই দলিল উপস্থাপন করি। এখন খ্রিস্টানদের যেই ইমাম আকিব যার নাম, সে বলে তোমরা কসমিন কালেও মুসলমানদের নবীর সাথে এই মোকাবেলায় যেও না। তো জোরে বলেন সুবহান। কেন যেও না? কারণ এটা তো সত্যি উনি আখেরি জামানার নবী, এই ব্যাপারে তো কোনো সন্দেহ। যার কথা তাওরাতে আছে, যার কথা জবুরে আছে, যার কথা ইনজিলে আছে, যার আগমনের বার্তা সকল নবীরা দিয়েছে, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই যে তিনি আখেরি জামানার সর্বশ্রেষ্ঠ নবী। কাজেই উনার সাথে এই তর্কে যাওয়া ঠিক হবে কেন? কারণ উনি যদি একবার তোমাদের বিপক্ষে হাত তুলে, তাহলে পৃথিবীর জমিনে আর কোনো খ্রিস্টান বেঁচে থাকবে না, আর কোনো খ্রিস্টান বেঁচে থাকবে না।
এদিকে তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে নবীজিকে প্রতিনিধি দল সহ ইহুদিদের বড়, খ্রিস্টানদের সেই বড় আলেম সহ এই খবর নবীকে জানাতে আসতেছেন যে আমরা আপনার সাথে তর্কে জড়াবো না। আস্তে আস্তে তারা দেখতে পেলেন যে আল্লাহর নবী প্রস্তুত। ওই যে বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে ডাকো, রহমতুল্লিল আলামিন নিজেদের সন্তানদেরকে ইতিমধ্যে ডেকে নিয়েছেন। সন্তান হিসেবে আল্লাহর নবী ডাকলেন ইমামে আলী মাকাম, ইমামে হাসান আল মুজতাবা এবং ইমামে হুসেন আল মুরতাজাকে। একটু জোরে বলেন সুবহান। রহমতুল্লিল আলামিনের কোলে ছোট্ট শিশু ইমামে হুসাইন খেলা করছেন, আল্লাহর নবীর ডান হাত ধরে পাশেই বসা ইমামে হাসান দুই সন্তানকে সাথে নিয়েছেন, পেছনে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী। আল্লাহ যে কোরআনে বলেছেন তোমরা তোমাদের নারীদেরকে ডাকো, এই জন্য নবীর পরিবারের নারীদের মধ্যে মা ফাতিমাতি জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। পুরুষদের মধ্যে মাওলা আলী শেরে খোদাও পিছনে দাঁড়িয়ে আছেন। একটু জোরে বলেন না সুবহান। রহমাতুল্লিল আলামিন ইমামে হাসান, ইমামে হুসেন, মৌলা আলী শেরে খুদা মা ফাতিমাতি জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সবাইকে নিয়ে এই বিষয়টা পরামর্শ করতে লাগলেন। নিজের পরিবারদেরকে বললেন এখন একটা বিষয় নিয়ে আলোচনা হবে। ও আমার পরিবার, ও আমার আহলে বাইতে রাসূল, আমি যখন দোয়া করব তোমরা আমিন বলবে। আমি দোয়া করব তোমরা আমিন বলবা। সবাই প্রস্তুত। আল্লাহর নবীও দোয়া করেছেন যে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আমি আমার আহলে বাইতকে নিয়ে নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দলের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আমরা প্রস্তুত। এই যখন অবস্থা, দূর থেকে এগুলো দেখতে লাগলেন ওই নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দল, যারা তো তর্কে যাবে না, যারা তো কোনো আলোচনায় যাবে না। কেন? হাবিবে কিবরিয়ার হাত যদি তাদের বিপক্ষে উঠে পৃথিবীর জমিনে আর কেউ বেঁচে থাকবে না। কিন্তু এই খবর দিতে গিয়ে আল্লাহর নবী যখন নিজের পরিবারের সাথে কথা বলতে লাগলেন, আপনজনদের সাথে এই বিষয়গুলো সলা পরামর্শ করছেন, আমি দোয়া করব তোমরা আমিন বলবে। দূর থেকে খ্রিস্টান প্রতিনিধি দলের ইমাম যিনি, ওই আকিব, তিনি এগুলো দেখতে লাগলেন। তিনি তখন তার পরিবার বর্গকে, আপনজন খ্রিস্টান প্রতিনিধিদেরকে বলতে লাগলেন ইন্নী লা আরা উজুহান লাউ সাআলুল্লাহ আইয়ুজিলা জাবালান লা আযালাহু মিন মাকানিহি। ও আমার গোত্র, ও আমার নাজরানবাসী, ও খ্রিস্টান প্রতিনিধিদের দল, আমি এমন কিছু ব্যক্তিকে দেখতে পাচ্ছি, আমি এমন কিছু চেহারা দেখতে পাচ্ছি, এরা যদি একবার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন যে পাহাড়কে আপন জায়গা থেকে সরিয়ে দেন, তাহলে আল্লাহ সাথে সাথে তাদের দোয়ার বরকতে পাহাড়কে আপন জায়গা থেকে এদের কদমে এনে দেবে। খ্রিস্টান প্রতিনিধি দল বলতেছেন, তাদের ইমাম বলতেছেন লাউ সাআলুল্লাহ, এরা যদি আল্লাহর কাছে চায় আইয়ুজিলা জাবালান, পাহাড়কে সরিয়ে দিতে। এই পাহাড় সরানো কি ছোট্ট ব্যাপার? পারা যাবে? অনুগত, এটা কঠিন বিষয়। পাহাড় সরানো এটা কঠিন ব্যাপার। কিন্তু খ্রিস্টানদের প্রতিনিধি দল বলছেন আমি এমন কিছু নূরানি চেহারা দেখতে পাচ্ছি, এরা যদি আল্লাহর দরবারে একবার বলে পাহাড়কে আল্লাহ জায়গা থেকে সরিয়ে দেবেন। কাজেই ফালা তাবতাহিলু ফাতাহলিকু, এদের সাথে মোবাহালা করা যাবে না, যদি করো ধ্বংস হয়ে যাবে। যদি এদের সাথে কোনো তর্কে যাও ধ্বংস হয়ে যাবে। শুধু তা নয়, কি ধ্বংসের পরিণাম! ওই খ্রিস্টানদের ইমাম বলেন ওয়ালা ইয়াবকা আলা ওয়াজিহিল আরদি নাসরানিয়ুন ইলা ইয়াউমিল কিয়ামা, বলে পৃথিবীর জমিনে এই তর্কের পরে, তাদের হাত তোলার পরে আর কোনো খ্রিস্টান আল্লাহর জমিনে থাকবে না।
তারা এসে নবীজির দরবারে আসলেন, নবীজিকে বললেন, ইয়া আবাল কাসেম কদ রাআইনা আন লা নুনাহিলুক ওয়া আন নাতরুকুকা আলা দীনিক ওয়া তাতরুকনা আলা দীনিনা। বলে আমরা আপনার সাথে তর্কে যাব না, আপনার সাথে এই আলোচনায় আমরা যাব না। আপনি আপনার দিন নিয়ে থাকেন, আমাদেরকে আমাদের দিনের সাথে ছেড়ে দেন। রহমতের নবী জোর করে কাউকে ইসলাম তো আর ছাপিয়ে দেন না, ভালোবাসা দিয়েই যেটুকু বিজয় হয় ততটুকুই করেন রহমতুল্লিল আলামিন। নবীজি বলছেন, তখন যখন তারা বললেন যে আমরা মোকাবেলায় যাব না, আল্লাহর নবী বলেন যে আজকে যদি তারা মোকাবেলা করত, আমি দেখতে পাচ্ছি আযাব তাদের একেবারে নিকটে এসে গেছে। যদি তারা মোকাবেলায় বসে যেত তাহলে তারা সবাই বানর এবং শূকর হয়ে ফিরে যেত, অচিরেই আল্লাহ পাক গোটা জমিন থেকে তাদেরকে মিটিয়ে দিতে। তো জোরে বলেন না সুবহান। প্রিয় ভাইরা আমার, উদ্দেশ্য কি এই বক্তব্যের? কোরআন আল করিমের সূরা আলে ইমরানের 61তম আয়াত কেন তিলাওয়াত করলাম, কেন এটার শানে নুজুল দিয়ে ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো যে নবীর পরিবার এমন পরিবার যারা চাইলেই আল্লাহ দেয়, যারা চাইলেই আল্লাহ দেয়, যাদের হাতকে অমুসলিমরা ভয় করে। শুধু অমুসলিম কেন, মুসলমানদের মধ্যে নবীর জলিলুল কদর সাহাবীরাও এদেরকে ভয় করে। যেমন ইমামে হুসাইন আল মুজতাবার সমসাময়িক বন্ধু ছিলেন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছাকাছি ছিলেন, সমসাময়িক ছিলেন, খেলাধুলা করতেন, একসাথে সময় কাটাতেন। হঠাৎ করে একদিন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেলাফতের মসনদে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ফারুক আজম, যাকে দেখলে শয়তানও ভয় পায়। সুবহানাল্লাহ পড়ে। যাকে দেখলে শয়তান ভয় পায়, সেই খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ক্ষমতাতে। তাহলে উনি যেহেতু খলিফা, উনার ছেলে নিঃসন্দেহে যুবরাজ, খলিফার ছেলে বাদশাহী তো হবেন, সম্রাটই হবেন, তারও একটা আলাদা ভূমিকা আছে না নাই? কিন্তু খেলাধুলার ফাঁকে ইমামে হুসেন খলিফার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার কি? তুমি তো গোলামের ছেলে, গোলাম। তোমার কি? তুমি গোলাম ইবনে গোলাম, তোমার আবার কিসের অস্তিত্ব? মনে করেন বন্ধুদের মধ্যে কথা হয়ে গেছে, সহপাঠীদের মধ্যে আলোচনা হয়ে গেছে, যেভাবেই হোক একটা কথা ইমামে হুসেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তো গোলামের ছেলে, গোলাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন, এ কেমন কথা? আমার বাবা খলিফাতুল মুসলিমিন, আমার বাবার কত নাম ডাক, রহমতুল্লিল আলামিন, আমার বাবার ব্যাপারে কত চমৎকার বলেছেন, কত সুন্দর বলেছেন। সেই থেকে আজকের দিন পর্যন্ত আমার বাবা তো সবসময় প্রিয় নবীর জবান থেকে প্রশংসিত। আমার বাবা যখন খলিফা, আমাকে এমন একটা কথা, আমিও গোলাম, আমার বাবাও নাকি গোলাম। ছেলে তো একেবারে ছোট মানুষ, চলে গেলেন বাবার দরবারে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। বাবাজান খলিফাতুল মুসলিমিন, জানেন আজকে কি হয়েছে? নবীজির নাতি ইমামে হুসেন আল মুজতাবা আল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আমাকে বলেছে আমি নাকি গোলাম ইবনে গোলাম। আমিও গোলাম, আপনিও গোলাম, আমিও গোলাম, আপনিও গোলাম, এ কেমন কথা? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, কি বলো? এভাবে বলেছে? বলে অবশ্যই এভাবে বলেছে। সন্তানও মনে করতেছে যে না কি হয়ে যায়, আজকে কোন এক বিশাল বিচারের কর্মকাণ্ড শুরু হতে যাচ্ছে। সন্তানও অপেক্ষমান। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা সন্তানকে সাথে নিয়ে ইমামে হুসাইনের দরবারে, ও ইমামে হুসেন, আপনি কি আমার সন্তানকে বলেছেন গোলাম ইবনে গোলাম? সেও গোলাম, তার বাবাও গোলাম, আপনি কি এমনটা বলেছেন? বলে হ্যাঁ বলেছি। কি বলেন?
এমনটা যদি বলেন আপনি কি লিখে দিতে পারবেন? বলে অবশ্যই আমি লিখে দিতে পারব। তিনি লিখে দিয়েছেন যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও গোলাম, ওনার সন্তানও গোলাম, অর্থাৎ গোলাম ইবনে গোলাম। এটা যখন লিখে দিয়েছে, রিটেন যখন হাতে পেয়ে গেছে, এবার তো আর মুখের কথা নাই, এবার তো দলিল হাতে এসে গেছে, এবার বিচার করতে সুবিধা হবে। এ কেমন বিচার? খলিফাতুল মুসলিমিন বলেন আমার আমল নামা যা আছে সবগুলো যেখানে যাবে যাক, আজকে আমার জন্য নবীজির দরবারে সুপারিশের চমৎকার সুযোগ হয়ে গেছে। নবীর নাতি ইমামে হুসাইন, যাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন সৈয়দ শাবাবি আহলিল জান্নাহ, আমার ইমামে হাসান ইমামে হুসাইন জান্নাতে সকল যুবকদের সরদার। সেই সরদাররা আমাকে, আমার সন্তানকে গোলাম হিসেবে কবুল করেছে। আমাদের আর কিছু লাগবে? যেখানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জাত ইমামে আলী মকামকে ইজ্জত করে, সম্মান করে, গোলামি কাঁধে নিতে চায়, ওখানে বাকিদের কি অবস্থা হতে পারে? প্রিয় ভাইরা আমার, ইমামে হুসেন, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা ওই জাত যারা যেখানেই থাকেন ওখানেই সত্যের বাণী চলতে থাকে। তারা যেখানেই থাকেন ওখানেই ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায়। তারা যেখানেই থাকেন ওখানেই হকের ঝান্ডা উড্ডীন হয়। রহমতুল্লিল আলামিন, যাদের ব্যাপারে অনেক চমৎকার চমৎকার হাদিস বলেছেন। নবীজি বলেছেন যে আমার হাসনাইনে করিমাইন, অর্থাৎ ইমামে হাসান ইমামে হুসাইন আমার পৃথিবীতে চমৎকার দুটো ফুল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, দুনিয়াতে আমার দুইটা জান্নাতি ফুল হলো, একটা ইমামে হাসান, একটা ইমামে হুসাইন। উনাদের আজমত শান দেখেন, হাদিস দেখলে আপনি হয়রান হয়ে যাবেন। সুনানে নাসাইর মধ্যে একটি চমৎকার হাদিস এসেছে। সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরত শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে বর্ণনা এসেছে। তিনি বললেন একদা আমরা অপেক্ষমান যে এশারের নামাজ আদায় হবে, রহমতুল্লিল আলামিন ইমামে হাসান অথবা ইমামে হুসাইন যে কোনো একজনকে নিয়ে মসজিদের দিকে আসলেন এশারের নামাজ আদায় করার জন্য। রহমতুল্লিল আলামিন এসে এই সন্তানদের যাকেই কোলে নিয়েছেন তাকে মেঝেতে বসিয়ে নবীজি মেহরাবে দাঁড়িয়ে গেলেন। এশারের নামাজ শুরু হয়ে গেল, সবাই এশারের নামাজে দাঁড়িয়ে গেল, কিন্তু নামাজ পড়তে গিয়ে দেখা গেল সিজদা লম্বা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সিজদা লম্বা হচ্ছে। সাহাবীদের সিজদা তো আর যেমন তেমন সিজদা না, নবীজির কথা বাদ, এটা আলা মকাম। সাহাবীদের আলোচনা শুধু প্রাসঙ্গিকভাবে বলা। উনারাও কি আর আমাদের মতো সিজদা দেয়? সুবহান রাব্বিয়াল আলা 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 বলে উঠে গেছে। আলা আলা বলে তাড়াতাড়ি কেমনে উঠে যাবো এই টেনশন। কি বলে ঠিক কিনা? আমাদের নামাজের তো অবস্থা কঠিন। মসজিদে আসলে অনেকের হাঁসপাস লাগে, কেমনে তাড়াতাড়ি চলে যাবে, কেমনে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাবে। অনেকে এখনও ক্যালকুলেশন করতেছে কতক্ষণে বের হবো, এই টেনশনে আছে না? আছে। কেন? মসজিদে ভালো লাগে না, শান্তি লাগে না, যত বেশি টাইম বেশি খরচ হয় এটা চোখে লাগে। কিন্তু আপনি আড্ডায় বসে যান, ঘন্টার পর ঘন্টা চলে গেছে, আজান চলে গেছে, নামাজ চলে গেছে, জোহর চলে গেছে, আসর চলে গেছে, মাগরিব চলে গেছে, আড্ডা এখনও শেষ হয়নি। আড্ডা এখনো শেষ। তখন ঘড়ির দিকে চোখ যায় না, কিন্তু মসজিদে আসলেই বারবার চোখ ঘড়ির দিকে। আছে না? আমাদের নামাজের অবস্থাও সেরকম। আমরা কেমনে তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাবো এই টেনশন। দ্রুত যদি এখান থেকে চলে যেতে পারি, মনে হয় বাইরে আমাদের জন্য নিয়ামত অপেক্ষা করছে। অথচ বান্দা তো নিয়ামত যা পাবে, পৃথিবীর সর্বোচ্চ নিয়ামতের জায়গা হলো মসজিদ। কি বলেন ঠিক কিনা? পৃথিবীতে আর যা যেখানে ঘর আছে এরকম একটা ঘর আপনি দেখাতে পারবেন যেটার ব্যাপারে নবী বলেছেন আল মসজিদু বাইতুল্লাহ, বলে মসজিদ কারো ঘর নয়, আমার আল্লাহর ঘর। যেখানে ঢুকলেই রহমত আর রহমত,
দয়া দয়া। সাহাবায়ে কেরামরা নামাজ পড়তে না পারলে অস্থির হতো, আমাদের অবস্থা নামাজ না পড়লে বাঁচি। নামাজ না পড়লে কি? অনেক বন্ধুরা আছেন যাদেরকে যদি হাতে কলমে ধরা হয় যে আপনি বলেন যে গত জুমার পর থেকে আজকের এই জুমা পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি হয়রান হয়ে যাবেন যে উনি গত জুমায় যে মসজিদকে সালাম দিয়ে গেছে আজকে আবার সালাম দিয়ে আসছে। আপনি আশ্চর্য হয়ে গেছেন, গত জুমায় নামাজ পড়ছে, এর পরে মাঝখানে এতগুলো নামাজ একটাও পড়ে নাই, একটাও নামাজ পড়ে নাই। চিরন্তন লজ্জা, এর চেয়ে বড় দুঃখের ব্যাপার আর হতে পারে না। অনেকে এমন আছেন 2-3টা জুমার পরপর একটা পরে জুমা, 2-3 জুমা পরপর একটা পরে। অথচ হাদিসে আছে ইচ্ছাকৃতভাবে 3 জুমা যদি মিস হয়ে যায় আপনাকে আবার কালেমা পড়ে মুসলমান হতে হবে, ইচ্ছাকৃতভাবে 3টা জুমা যদি আপনি বাদ দেন। আর নামাজের ব্যাপারে কি বলবেন? 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তো রহমতুল্লিল আলামিন বলেছেন ফারকুল মুমিনি বাইনাল কাফির, বলে ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। যিনি নামাজি উনি ইমানদার, যিনি নামাজ পড়বে না অবশ্যই উনি ইমান থেকে দূরে চলে যাচ্ছে। এটা এক সময় বিশাল আকার ধারণ করবে। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ ব্যতি রেখে মুক্তি নাই, নামাজ বাদ দিয়ে মুক্তি। আপনি যেই হন, নামাজ একমাত্র পথ যেটা আপনাকে সর্ব জায়গায় ভালো রাখবে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ টানে যদি আল্লাহ নামাজ হিসেবে কবুল করে, ভালো হবে না খারাপ হবে? সেই জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুন। সবাই বলি হযরত ইমামে হুসেন, ইমামে আলী মাকাম, ওনার অবস্থা দেখেন। কারবালার ময়দানে সব শেষ, শক্তিও শরীরে আর ওই রকম থাকার কথা না, একদম ঢলে পড়ে যাবেন, মৃত্যুর একেবারে কাছাকাছি। শাহাদাতের সুদা নিয়ে রহমতুল্লিল আলামিন কারবালার মাঠে দাঁড়িয়ে আছেন। মাওলা আলী শেরে খোদা অপেক্ষমান, মা ফাতিমাতি জাহরা তো আগে থেকেই কারবালার মাঠ ঝাড়ু দিয়ে গেছেন, কারণ সুলতানে কারবালা শহীদ হবেন। সব প্রস্তুত। ওই জায়গায়ও ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন নামাজ ছাড়ে না। কিতাব বলে শামে কারবালার মধ্যে আল্লামা শফি ওকারবি এনেছেন যে ওই সময় জোহরের সময় ছিল, তিনি জোহরের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। কিয়াম পর্যন্ত কেউ সাহস করতে পারে নাই যে দ্বিতীয়বার আঘাত করবে। নামাজের মধ্যে আছেন ইমামে আলী মাকাম, ইমামে হুসাইন, রুকুতে গেলেন, কেউ সাহস করে নাই কাছে এসে আঘাত করবে। কিন্তু যেই মাত্র সিজদায় গিয়ে নিজের সর্বস্ব বিলীন করে দিলেন, সুবহান রব্বিয়াল আলা পড়লেন। ও মুসলমান, একবার ভাবেন, যেই নামাজকে আপনি ছেড়ে দিলেন, যেই নামাজ থেকে আপনি দূরে চলে যাচ্ছেন, যেই নামাজ আপনাকে একমাত্র মুক্তি দিতে পারে, নানা জানের কলিজার টুকরা ইমামে হুসাইন, সেই নামাজকে জীবনের সর্বশেষ মুহূর্তেও ছাড়ে নাই। সিজদায় গিয়ে যখন নিজেকে বিলীন করে দিলেন, ওই কঠিন মুহূর্তে যখন তিনি সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা পড়েন, ইয়াজিদ বাহিনীর একজন এসে নির্মমভাবে সিজদারত অবস্থায় ইমামে আলী মাকাম, ইমামে হুসাইনের মাথা মোবারককে আলাদা করে দিলেন। বুঝাতে চাচ্ছিলাম শিক্ষাটা কি। যারা জীবন দিয়ে শেষ বেলায়ও নামাজের শিক্ষা দেয়, এদের মতো আর নামাজি কে হতে পারে? হযরত মিনহাল ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন ইমামে হুসাইনের কারবালার শাহাদাতের ঘটনার পরপরই আমি দামেস্কের জমিনে বাজারের মধ্যে ছিলাম। আমি দেখলাম ইয়াজিদ বাহিনী
ইমামে আলী মাকাম ইমামে হুসাইনের মাথা মোবারককে বর্ষার ফলকে নিয়ে মিছিল করতে লাগলেন। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার, মিনহাল ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বর্ষার ফলকে ইমামে হুসাইনের মাথা মোবারককে নিয়ে তারা যখন আনন্দ মিছিল করছেন ইয়াজিদ বাহিনী, তখন পাশে দেখলাম এক কারি সাহেব সূরা কাহাফ তিলাওয়াত করছেন। এ কেমন মুনাফিকের তিলাওয়াত, এ কেমন কঠিন এক পরিস্থিতি। সূরা কাহাফ তিলাওয়াত করছেন। আশ্চর্য ব্যাপার, সেই সূরা কাহাফ কারি সাহেব তিলাওয়াত করতে করতে একটা জায়গায় আসলেন যে আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, অর্থাৎ আসহাবে কাহাফের আসহাবে রকিমের ঘটনা বিশ্বের মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা। যেই মাত্র কারি সাহেব এই পর্যন্ত তিলাওয়াতে পৌঁছালেন, আমি দেখলাম যে বর্ষার ফলকে শরীরবিহীন ধরবিহীন শুধুমাত্র মাথা মোবারক থেকে লবের মধ্যে জবান চালু হয়ে গেছে, কি একটা যেন বলতে লাগলো। দেখলাম ইমামে হুসাইন বলছে আজাবু আসহাবিল কাহফি কতলি ওয়া হামলি। ও কারি সাহেব, আপনি কোরআন তিলাওয়াত করতেছেন, পৃথিবীর ইতিহাসে আসহাবে ঘটনা আসহাবে কাহফের ঘটনাকে আশ্চর্য বলছেন। এর চেয়েও আশ্চর্য ঘটনা হলো নবীজির নামাজা, যেই শরীরের মধ্যে আল্লাহর নবী চুমু দিতেন, যিনি কোলে উঠলে নবীজি সিজদা লম্বা করতেন, সেই ইমামে হুসাইনকে হত্যা করে তীরের আগায় নিয়ে আনন্দ মিছিল করা, এটা আসহাবে কাহফের ঘটনা থেকেও আরো আশ্চর্য। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন, উনারা আমাদেরকে ইবাদতের শিক্ষা দিয়েছেন। এই জন্য তো আমি বলি সবসময় বারে বারে যে সারা বছরও যদি সম্ভব না হয়, অন্তত মুহররমুল হারাম জুড়ে ইমামে হাসান ইমামে হুসেন মাওলা আলী শেরে খুদা মা ফাতিমাতে জাহরা তথা নবীর পরিবার আহলে বাইতে রসুলের স্মরণে আমাদের ঘর, আমাদের মসজিদ, আমাদের খাওয়ার টেবিল, আমাদের সন্তানদের সাথে এদের আলোচনা করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। এটা আমাদের কি ঈমানি দায়িত্ব। ইয়াউমে আশুরার দিনে অন্তত একটা মুরগি জবাই করে গরিব দুঃখীর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। বাবার জন্য যারা ফাতেহা দেয়, মায়ের জন্য যারা ফাতেহা দেয়, তাদের পক্ষে ইমামে হুসাইনের জন্য ফাতেহা দেওয়া সম্ভব? সম্ভব। যে নিজের বাবারটা দেয় না, ও তো আর ইমামে হুসাইনেরটা দেবে না, কিন্তু যারা দেয় তাদের জন্য এই বক্তব্য। যাদের কারণে ঈমান পেলাম, যাদের কারণে ইসলাম পেলাম, যাদের কারণে কোরআন পেলাম, সেই ইমামে হুসাইন আজকের এই 10 মুহররম এমন একটি মুহূর্তে আমরা উপস্থিত, হয়তোবা একটু এদিক ওদিক হবে, যে সময় ইমামে আলী মাকাম পৃথিবীর জমিন থেকে পর্দা করছেন। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই সেই ইমামে আলী মাকামকে আপনাদের ঘরে নিজেদের সামান্য সামর্থ্যের আলোকে স্মরণ করবেন, ইজ্জত করবেন। যেখানে আহলে বাইতের স্মরণ হয় সেখানে ছুটে যাবেন। কেন? কারণ আহলে বাইতের জিকির ঈমান, নবীর পরিবারের আলোচনা ঈমান। এদেরকে আপনারা নামাজে স্মরণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বড় চমৎকার ব্যাপার হলো, নামাজে যেই দুরূদ শরীফ পড়েন, আলে মুহাম্মদের স্মরণেই আপনার নামাজ। নামাজে যেভাবে নামাজকে টিকিয়ে রাখার জন্য স্মরণ করে, নামাজের বাইরেও ঈমানকে টিকিয়ে রাখার জন্য, নবীর পরিবারকে সেভাবে স্মরণ করতে হবে।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলি। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় আমাদের মসজিদে পবিত্র শুহাদায়ে কারবালার মাহফিল আগামীকাল শনিবার এশারের নামাজ বা জামাত আদায় করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। এশারের নামাজ জামাতের সাথে পড়ার পরপরই আমরা ইনশাআল্লাহ শুহাদায়ে কারবালার আলোচনা করব। আমাদের আলোচনার মূল বিষয় থাকবে কারবালার প্রান্তরে ইমামে আলী মাকাম। কারবালার প্রান্তরে ইমামে আলী মাকাম, এটাই আমাদের আলোচ্য সূচি থাকবে আগামীকাল। আপনারা সবাই নিজেরা আসবেন, আপনজনদেরকে দাওয়াত দিবেন, সবাইকে নিয়ে ইসলামের এই চমৎকার বিজয় গাথা ইতিহাস, যার ইতিহাস এত চমৎকার যে তিনি সেদিন কোরবানি হওয়ার পরেও আজকের দিন পর্যন্ত ইমানদারের হৃদয়ে রাজ করছেন ইমামে হোসেন। এই জন্য আল্লামা ডক্টর ইকবাল বলেছেন, बात सिर्फ इतनी है फ़कत, बात सिर्फ इतनी है फ़कत, यजीद थे हुसैन है। আল্লামা ইকবাল বলছেন পার্থক্য শুধু এতটুকু, ইয়াজিদ ছিল কিন্তু ইমামে হুসাইন ছিল, আছে, থাকবে। কাজেই সেই ইমামে হুসাইনের চমৎকার বিজয় গাথা ইতিহাস শ্রবণের জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। সবাইকে নিয়ে একেবারে বাজামাত এশারের নামাজ মসজিদে আদায় করবেন। আগামীকাল সবাইকে নিয়ে আমরা শুহাদায়ে কারবালার আজিম উসান মাহফিল আমাদের প্রতি বছর আমাদের হেলাল ভাই আয়োজনটা করে থাকেন। আপনাদের সকলের উপস্থিতিতে এই মাহফিল প্রাণবন্ত করা এটা আমাদের কর্তব্য। আগামীকালের মাহফিলকে আল্লাহ কবুল করুক, সবাই বলি। আর যারা আজকে রোজা রেখেছেন তাদেরকে ধন্যবাদ। কিন্তু রোজার ব্যাপারে আমি গত জুমায়ও বলেছিলাম যে অন্তত 2টি রোজা রাখতে হবে। কয়টা? অন্তত 2টা, 9-10, 9 অথবা 10-11, 9-10 অথবা 10-11, 2 দিন রোজা রাখতে হবে। কেন একটা নয়? ইয়াহুদিরা একটা রাখতেন। ইয়াহুদিরা কয়টা রাখতেন? একটা। নবীজি বলেছেন তারা একটা রাখে, তোমরা ইয়াহুদিদের বিরুদ্ধাচরণ করে 2টা রাখবা। আর যারা 5টা রাখছে, 10টা রাখছে, এদের ব্যাপারে কোনো আলোচনা। আল্লাহ এদের উসিলায় আমাদেরকে ক্ষমা করে দিক, সবাই বলি। তো যারা রোজা রেখেছেন তাদেরকে ধন্যবাদ। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, অনেকেই রোজা রাখেন নাই, অনেকের অসুবিধার কারণে রাখেন নাই, এক একজনের এক এক রকম সমস্যা, এটা ঠিক আছে। তবে একটা কথা SW আকারে ফুটনোট হিসেবে খাতার মধ্যে নোট করবেন। এটা কি? সেটা হচ্ছে ইয়াতাকাররাবুল আবদ ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আল্লাহর নৈকট্য পাই নফলের মাধ্যমে। আরো জোরে বলেন, আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য একজন মুসলমান ইমানদার হিসেবে আল্লাহর নৈকট্য পাওয়া। এই যে ইবাদত যেগুলো আপনাকে ছোট ছোট করে উপহার হিসেবে দেয়া হয়, এগুলো আপনাকে লুফে নিতে হবে। কষ্ট হলেও যারা ইচ্ছাকৃতভাবে রোজা মিস করছেন, এই বক্তব্য আমি তাদের জন্য বলবো যে আল্লাহর দরবারে তওবা করবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ যেন আগামী বছর অন্ততপক্ষে আশুরা আপনাকে নসিব করে। নফল রোজা রাখা অভ্যাস তৈরি করবেন। রোজা রাখলে অন্তর পরিষ্কার হয়। রোজা রাখলে কি হয়? অন্তর পরিষ্কার হয়। নামাজ পড়লে আপনার হৃদয় উজ্জীবিত হয় ইমানের আলোতে। যারা অসুবিধা ছিল এদের কথা ভিন্ন, কিন্তু যারা ইচ্ছাই রাখেন নাই, আমি তাদেরকে বলবো যে আপনারা আল্লাহর দরবারে এটা ক্ষমা চাইবেন। কেন জানেন? আশুরার রোজা এটা এত হ্যাভিয়েট একটা রোজা, এত দামি একটা রোজা। মুসলমানদের জন্য রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ, আরো জোরে, আরো চিৎকার দিয়ে বলেন। আপনার সুবহানাল্লাহর আওয়াজ আমি পর্যন্ত আসলে আমি বুঝবো আপনি বুঝছেন। আমি কথা রিপিট করি যে আশুরার রোজা এত বেশি দামি রোজা, যেটা রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবীর উম্মতদের জন্য ফরজ ছিল। তাহলে মাকাম তো আগের জায়গায় আছে, ফরজ থেকে নফল হয়ে গেছে, মাকাম কিন্তু আগের জায়গায়, সওয়াবের কোনো কমতি হয়। কাজেই আশুরার রোজা সামনের বার থেকে ইজ্জতের সাথে আন্তরিকতার সাথে আপনারা বরণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, সবাই বলি আমিন। আগামীকালকের মাহফিলে আপনাদের